যে উনি আসলে খুবই ফর্মুলেটেড সিনেমা বানাতে যাচ্ছেন। আমার স্ক্রিপ্টে কেউ হাত দিবে না এই কথাটা কিন্তু সাইফ ভাইয়ের সাথে আমার হয়েছিল। তো উনি কিন্তু একবারের জন্য আমাকে সরাসরি কল দেন না। উনার কাছে আমার নাম্বার আছে, তো আমার কাছে স্ক্রিনশটসও আছে। আমি সবগুলো শেয়ার করব। সিনেমাটা শুরু হচ্ছে আম শুভ ভাই একদিন আমাকে উনার বাসায় ডাকলেন। ডাকার পর আরিফিন শুভ আরকি নায়ক যিনি, উনি বাসায় ডাকলেন। আমি শুভ ভাইয়ের ওখানে গেলাম। যাওয়ার পর দেখলাম যে শুভ ভাই আছেন। কিছুক্ষণ পর দেখলাম যে শুভ ভাইয়ের সাথে এমনিতেই আমার আমার অন্য একটা সিনেমা নিয়ে কথাবার্তা চলছিল। তো ইন দ্য মিন টাইম আমি যাওয়ার পর দেখলাম যে ওখানে সাইফ চন্দন ভাই আসলেন। তো আমি বললাম যে, "ভাই তাইলে আমি যাই? উনি তো আপনাকে গল্প নারেট করবে।" তো বলল, "না, না তুই থাক।" তো আমি ওখানে বসলাম। বসার পর উনি একটা গল্প নারেট করলো। ইন দ্য মিন টাইম শুভ ভাই আমাকে টেক্সট করলেন যে, "সিদ্দিক এটা কি তুই লিখবি?" তা আমি বললাম, "ভাই গল্পটা যে অবস্থায় আছে আমি তো এরকম লিখব না। আমি হইলে আমি চেঞ্জ করব। এখন উনি কি এটায় রাজি কিনা? আর প্লাস হচ্ছে আমি আসলে তো অনেক টাকা নিই। উনি কি এটা এফোর্ড করতে পারবে কিনা?" তা শোয়েব বলল, "আমি তো কিছুই জানি না। আমি সাইফ ভাইয়ের সাথে কথা বলি।" তারপর আল্টিমেটলি সাইফ ভাই আসলেন। আসার পরে শুভ ভাই সাইফ ভাইকে নিয়ে যে উনার বারান্দা আছে একটা, ওখানে নিয়ে উনি আলাপ-টালাপ করলেন। করার পর সে বলল যে, "দেখ উনি তো অত টাকা তো তুই জানিস এটা দিতে পারবে না। আ তুই একটু মন শক্ত রাখিস না। তুই একটু যেয়ে সাইফ ভাইয়ের সাথে বস।" তারপর আমি সাইফ ভাইয়ের সাথে যেয়ে বসলাম। শুভ ভাইয়ের কথা মতো আমি প্রায় ৳২.৫ লাখ কমে লিখতে রাজি হইলাম। রাজি হওয়ার পরে আ শুভ ভাই হচ্ছে বললেন যে, "ঠিক আছে তাহলে তুই লেখ।" আমি যখন লিখা শুরু করলাম, উনাকে যখন লাইন আপ দেখালাম, আমার কাছে টেক্সটগুলো আছে। উনি আমাকে বললেন যে, "ভাই এই যে হিরোর এইখানে একটু সমস্যা আর এই জিনিসটা আমার ধারণা সেকেন্ড ড্রাফটে এটা ঠিক হয়ে যাবে।" লাইন আপ কিন্তু। তারপর আমি তারপর হচ্ছে স্ক্রিপ্ট করব। তারপর উনি বললেন, "ভাই স্ক্রিপ্ট শুরু করে দেন। আমাদের তো সময় বেশি নাই।" আমি স্ক্রিপ্ট শেষ করলাম, করলাম। করার পরে উনাকে যখন স্ক্রিপ্ট দিলাম, উনি দেখলাম যে উনি স্ক্রিপ্টে আসলে হ্যাপি না। তো আমি বললাম, "তাহলে আপনি লাইন আপের সময় আমাকে কেন বললেন না?" তারপর শুভ ভাইও হচ্ছে, যেহেতু শুভ ভাইয়ের সাথে ডিরেক্টরের কি কথাবার্তা হয়েছে আমি তো আর জানি না। শুভ বলল, "সিদ্দিক এইটা তুই বাদ দে। সাইফ ভাই একটা প্যাটার্ন বলতেছে, তুই এই প্যাটার্নে লেখ।" তো আমি তখন শুভ ভাইকে বললাম যে, "ভাই আমার মনে হয় যে এটা সাইফ ভাইয়ের সাথে আমার হচ্ছে না।" কারণ আমি যেটা শুভ ভাই জানতেন না সেটা হচ্ছে যে সাইফ ভাইয়ের সাথে আমি কয়েকবার বসার পর আমার যেটা মনে হচ্ছিল বারবারই যে উনি আসলে খুবই ফর্মুলেটেড সিনেমা বানাতে যাচ্ছেন। যেটা আসলে আমি পারি না। আমি কখনো করিও নাই। আমি সবসময় অল্টারনেটিভ বা এই ধরনের কাজ করি। তো উনার সাথে যখন আমি বসলাম, বসার পর আমি দেখলাম যে উনি আমাকে বলে যে, "হ্যাঁ, এখানে গান হবে না, এতগুলা গান হবে না বা হবে না।" গান তো আমি লিখতেও পারি না আসলে। তো ফাইট হচ্ছে ২ টার বেশি রাখবেন না, এরকম। মানে উনি আমাকে বলে দিচ্ছে যে কোথায় কি হবে। আমি বললাম যে, "এটা তো ন্যাচারাল ফ্লো না। এভাবে তো আসলে হয় না। তাছাড়া আপনাকে আমি লাইন আপ দিয়েছি।" এই করার পর তারপর উনি আসলে খুবই আপত্তি জানালেন জিনিসগুলো নিয়ে। তো শুভ বলল যে, "দেখ তুই" আমি বললাম যে, "ভাই আমাকে তাহলে মাফ করেন, আমি চলে যাই।" শুভ বলল, "দেখ তুই আমার সাথে বেইমানি করিস না। একদম এন্ড মোমেন্ট এ তোকে আমি আনছি। আমার টিম ইনভলভ করছি। তুই প্লিজ হচ্ছে এটা করিস না।" তো আমি বললাম যে, "ভাই ঠিক আছে। আপনি বললে তো আমি না করতে পারব না। আচ্ছা ঠিক আছে আমি লিখব।" তারপর যেটা হলো যে সাইফ ভাই এক ধরনের করলেন। তো সাইফ ভাইয়ের ওইটা দেখে আমার একটু বিরক্তই লাগলো। তারপর আমি সবাইকে বললাম যে, "ভাই এভাবে হবে না। সাইফ ভাই আসলে যেভাবে চাচ্ছেন ওইটা আসলে আমি পারব না। তো আপনি মাঝখানে থাকেন, আমরা ৩ জন একসাথে বসি।" শুভ ভাই আমেরিকা ছিলেন, উনি আসলেন। আসার পর আমরা ৩ জন মিলে একটা ড্রাফট রেডি করলাম। কমপ্লিট স্ক্রিপ্ট উনাকে জমা দিলাম। দেওয়ার পরে আ তারপর আমি আসলে কিছু জানি না। উনি যেটা বলেন যে দেরি হয়েছে। দেরি হয়েছে বেসিক্যালি উনার কারণে। উনি তাহলে লাইন আপ কেন অ্যাপ্রুভ করলেন না? করলেন। তারপর পরে আবার কেন তাইলে উনি হচ্ছে ফাইনাল ড্রাফট অ্যাপ্রুভ করলেন। তো উনি যে ব্লেমটা আমার উপর দেওয়ার চেষ্টা করেন, সেটা তো আসলে লেজিট না। কারণ উনাকে আমি লাইন আপ দেখিয়ে তারপর স্ক্রিপ্টে হাত দিয়েছি। স্ক্রিপ্ট কারেকশন করেছি। তারপর উনি পুরা স্ক্রিপ্ট ধরে বাতিল করেছেন। করার পরে উনি আমি শুভ ভাই উনি মিলে আরেকটা স্ক্রিপ্ট করেছি, আরেকটা ড্রাফট করেছি। সেটাও হচ্ছে উনি অ্যাপ্রুভ করছেন। করার পর উনি শুটে গেছেন। শুটে যাওয়ার পরে শুট থেকে একজন লোক, এক ভদ্রলোক আমাকে জানালেন যে, "ভাই এটা কি আপনার লেখা?" তো আমি বলছি, "হ্যাঁ।" বলছে যে, "স্ক্রিপ্টে তো মনে হয় আরেকজন হাত দিয়েছে, গল্প মিলতেছে না।" তো আমি বললাম যে, "ভাই এটা তো আর আসলে আমার দায় না। বাট আমার স্ক্রিপ্টে কেউ হাত দিবে না এই কথাটা কিন্তু সাইফ ভাইয়ের সাথে আমার হয়েছিল।" তো আমি সুন্দর মতো শুভ ভাইকে একটা টেক্সট করলাম যে, "ভাই আমার স্ক্রিপ্টে যেহেতু হাত দিয়েছে, আমার স্ক্রিপ্টের গল্প মেলানো এত সহজ না। কারণ আমি মাল্টি লেয়ারড এ গল্প প্ল্যান করি। সো আপনি কাইন্ডলি আ এইটা এনশিওর করেন।" উনি আমাকে তো ইন দ্য মিন টাইম কিন্তু আমি সাইফ ভাইয়ের কাছে ২-৩ দফা টাকা ওইটার টেক্সটও আমার কাছে আছে। উনি সেটা রিপ্লাইও করেননি। শুভ ভাই যেটা হয়েছিল এই এই পুরা কাহিনীর মাঝখানে শুভ ভাই বিরক্ত হয়ে শুভ ভাই হচ্ছে আমার কাছে একজন লোক পাঠিয়েছিলেন, আমারই খুব কাছের মানুষ। সো পাঠানোর পর উনি বললেন যে, "ভাই শুভ ভাই বলছে যে প্রোডিউসারের সাথে উনারও একটু কথা কাটাকাটি হয়েছে। শুভ ভাই বলছে যে পকেট থেকে আপনার টাকা দিয়ে দেবে।" তো আমি বলছি, "আমি শুভ ভাইয়ের কাছ থেকে কেন টাকা নিব? শুভ ভাইয়ের কাছ থেকে শুভ ভাইয়ের সাথে তো আমার চুক্তি হয় নাই। আমার চুক্তি হয়েছে ডিরেক্টরের সাথে। তো আমি উনার কাছ থেকে টাকা নিব।"
আর তখন বলছে যে ভাই এরকম হইলে তো হবে না, কারণ এটা তো একটা ক্যাওয়াস হচ্ছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, একটা ওয়ে আউট আছে, যেহেতু আমার স্ক্রিপ্টে অন্য লোক হাত দিয়েছে এবং আমি যেটা পছন্দ করি না। তো ওনার একটা অপশন আছে যে সাইফ ভাইকে আপনি জানান যে আহ, টাকাটা যেন আমাকে দেয়া লাগবে না, কিন্তু উনি যেন আমার নাম ইউজ না করে। আমার নাম না ইউজ করলে আমি মানে আমি এটা নিয়ে মানে মোটেও হ্যাপি না, যেহেতু অন্য কেউ আমার স্ক্রিপ্টে হাত দিয়েছে। তো আমার নাম ইউজ করলে আমার রেপুটেশন নষ্ট হবে, কারণ আমি আসলে ভালো কাজ করি। তো উনি সেটা সাইফ ভাইকে জানালেন, সাইফ ভাইও অ্যাগ্রিড, মানে ইটস নট লাইক যে উনি অ্যাগ্রিড না, উনি জানালেন যে, এবং সেটারও প্রমাণ প্রমাণ আমার কাছে আছে। তো উনি অ্যাগ্রিড। তো যেটা হলো যে এরপরে আমি আর কোনো কথাবার্তা বলি নাই। আমি মাঝখানে কয়েকবার রিমাইন্ডার দিয়েছি যে আমার নামটা যেন ইউজ করা না হয়, এবং তারাও অ্যাগ্রিড, তারাও কোনো কিছু বলে না। পোস্টার যখন রিলিজ হলো, পোস্টার রিলিজ হওয়ার পর আমি তাকে জানালাম যে আমাদের যে রাইটিং গ্রুপ, ওই গ্রুপে আমি পোস্টারটা সহ পোস্ট দিয়ে আমি জানালাম যে দেখেন, পোস্টারে যেহেতু আমার নাম নাই, আই এম সো হ্যাপি, যেটা আমি আসলে আমার স্ট্যাটাসেও লিখেছি যে কাইন্ডলি আমার নামটা যেন ট্রেলার বা ফিল্মে না আসে। তো পরের দিন ট্রেলার আসলো, ট্রেলারে দেখলাম আমার নাম, নামের বানান ভুল সহ আমার নাম, এবং এটা নিয়ে যখন আমি কথাবার্তা বললাম, তখন ওই অ্যাঙ্গেল থেকে আমাকে একটু হুমকি দেওয়ার চেষ্টা করা হলো। আর ডিরেক্ট আমাকে না, আমি কল দেওয়ার চেষ্টা করলাম, সাইফ ভাই আমার পিক করেন নাই, উনি ইন্ডিয়াতে ছিলেন। আমি প্রডিউসারকে কল দিলাম, প্রডিউসার আমাকে চিনেন না, যেহেতু ওনার কাছে আমার নাম্বার থাকারও কথা না। উনি আননোন নাম্বার দেখে হয়তো পিক করেন নাই। তো আমি আমার জায়গা থেকে ট্রাই করেছি, করার পর যখন হলো না, তখন আসলে আমি এফডিসিতে যখন কমপ্লেন করতে গেলাম, তখন ওখানে ওই রাতের বেলায় আমাকে সাংবাদিকরা কল টল দিলেন যে ভাই আপনি যে স্ট্যাটাস দিলেন এটা এটার কারণে এটা এটা হচ্ছে। তো আমি ওনাদেরকে জানাইছি কিন্তু যে আমি কিন্তু, আপনি যদি আমার নাম ইউজ করেন, আমি কিন্তু ওপেন এয়ারে যেয়ে আমি কিন্তু এই কথাগুলো বলবো, আমি কোনো কিছু হাইড করবো না। আমি কিন্তু আপনাকে অপশন দিয়েছিলাম, আমার নাম দেওয়া লাগবে না, টাকাও দেওয়া লাগবে না, আপনি অপশনটা মেনেও নিয়েছিলেন, কিন্তু আলটিমেটলি আপনি সেটা থেকে রিব্যাক করেছেন। সো আমি ওইটা হচ্ছে আসলে করতে চাই না। এফডিসিতে যাওয়ার পর ওই সাংবাদিকদের আমি ইন্টারভিউ দিলাম। ওই সাংবাদিকদের ইন্টারভিউ দেওয়ার আগেই সাইফ ভাই হচ্ছে আমার এক ভাইয়ের থ্রুতে আমাকে কল দিলেন। মানে কলে কথা হলো, যেটা সাইফ ভাই যেটা বলার চেষ্টা করতেছেন যে সিদ্দিক ভাই, মানে এইটা নিয়ে তো আসলে কোনো কথা হওয়ার কথা না, এবং উনি আমাকে বেশ বাজে কথাই বলার ট্রাই করলেন আর কি। তো আমি যখন ওনাকে কোশ্চেন করলাম, উনি সাক্ষী আছে, উনি আমার কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে পারেন না, কারণ ওনাকে আমি তো অপশন দিয়েছি। উনি আমাকে বলার চেষ্টা করতেছেন যে হ্যাঁ, কোরবানির আগে আপনি গরু কেনার জন্য টাকা পয়সা চাচ্ছেন এরকম। তা আমি বললাম যে ভাই আমি আমার ন্যায্য প্রাপ্য চাচ্ছি। আর সেকেন্ড হচ্ছে, আপনাকে কিন্তু আমি অপশন দিয়েছিলাম, আমি টাকাও চাই নাই। আমি বলছিলাম আমার নাম রিমুভ করেন, আপনি এটাতে অ্যাগ্রিডও ছিলেন, আপনি সেখান থেকে সরে আসছেন, এবং আমি আপনাকে বলছিলাম যে আপনি যদি এই কাজটা না করেন তাহলে কিন্তু আমি হচ্ছে অন এয়ারে যাবো, আমি কিন্তু হচ্ছে লোকজনকে আমি কিন্তু মানে ফার্দার এক্সটেনশনে যাবো আর কি। তো যাওয়ার পর যেটা হলো যে আমি এই কথাবার্তা হওয়ার পর, তারপর আমি হচ্ছে রাতের বেলা, ওই দিন রাতে আমি হচ্ছে কেস করার জন্য থানার দিকে যাচ্ছিলাম যখন, তখন আমাকে ফোন করে জানালো যে শুভ ভাই যাকে পাঠিয়েছিলেন আমার সাথে কথা বলার জন্য আগের বার, ওই যে উনি আমাকে ফোন দিলেন যে ভাই সাইফ ভাই আপনার টাকা পয়সা দিয়ে দেবেন, আপনি হচ্ছে এই করেন। আমি বলছি, আমি তো কেস করতে যাচ্ছি। তো উনি বললেন যে না ভাই, উনি যেহেতু মিউচুয়াল করতে যাচ্ছে, আপনি কাইন্ডলি করেন না। তো আমি হচ্ছে আমার পরিচিত একজনকে জানালাম, যিনি আবার ওই মধ্যস্থতাকারী ছিল এফডিসিতে, যার মাধ্যমে সাইফের কথা হয়েছিল। তো উনি বললো যে ভাই, উনি যেহেতু মিউচুয়াল করতে হচ্ছে, আপনি কিছু করেন না। কিন্তু আমার পাশে আমার ভাই যাচ্ছিলেন, আরেকজন আমার এডিটর, এক বড় ভাই। সো উনি আমাকে বললেন যে ভাই, সাইফ ভাইয়ের উপর তো ভরসা নাই, আপনি কাইন্ডলি কিছু একটা ব্যবস্থা নিয়ে রাখেন। তো আমি যে সেটা জিডি করে আসছিলাম। সো এরপরে সাইফ ভাই বলছিলেন যে আমি ভিয়া থ্রু, উনি কিন্তু একবারের জন্য আমাকে সরাসরি কল দেন না, ওনার কাছে আমার নাম্বার আছে, ওনার কাছেই আছে। উনি বিভিন্ন মাধ্যম দিয়ে কথা বলতেছেন, কিন্তু উনি আমার ডিরেক্ট, প্রবাবলি উনি ভয় পাচ্ছে যে আমি কল রেকর্ড করবো বা এরকম কিছু। উনি কিন্তু একবারের জন্য আমাকে কল দেন না। উনি দেশে আসছে কখন, 4টা 19 মিনিট উনি ল্যান্ড করছে, আমার কাছে সব নিউজ আছে। উনি একবারের জন্য আমাকে কল দেন নাই, ওনার প্রডিউসারও আমাকে রিচ করেন নাই। তো আলটিমেটলি যেটা হলো যে আমি জিডি করে আসলাম, জিডি করে আসার পর সাইফ ভাইয়ের কাছ এন্ড থেকে আবার জানানো হলো যে না, এটা মিউচুয়াল করা হবে, এই হবে। তারপর আমি জানতে পারলাম যে উনি আসলে শুভ ভাইকে প্রেশারাইজ করতেছে টাকাটা দিয়ে দেওয়ার জন্য, এবং উনি বলতেছে যে আপনি টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠান, আমি সিদ্দিক ভাইয়ের অ্যাকাউন্টে পাঠাই দিই। তাইলে তো সিদ্দিক ভাই জানার অপশন নাই টাকাটা কোথা থেকে। তো শুভ ভাই শুভ ভাইয়ের এন্ড থেকে, শুভ ভাই বলছেন কিনা আমি জানি না, শুভ ভাইয়ের এন্ড থেকে, টিম থেকে আমাকে যেটা জানানো হলো যে তারা এটা রিজেক্ট করছে। তার কারণ হচ্ছে তারা তো অপশন দিয়েছিল যে আমার নামটা ইউজ না করে পুরোটা হচ্ছে এই করার জন্য, কিন্তু সেই অপশন তো উনি নেন নাই, উনি তো অ্যাগ্রিড ছিল এটাতে, ওনার তো এটাতে এমন কিছু ছিল না। তো আলটিমেটলি সাইবার থেকে আমি আর কোনো পাই নাই। তো আমার ডিসিশন হচ্ছে এখন আমি হয়তো কেসের দিকে যাবো আর কি, কারণ আমি এটা ছাড়বো না, কারণ এটা আমার ন্যায্য প্রাপ্য। আমি তো এমন না যে, ওনাকে আমি অনেকগুলো অপশন দিয়েছি, উনি কোনোটাই নেন নাই, উনি ওনার ইগো স্যাটিসফাইড করার ট্রাই করছেন। উনি আমাকে
সংবাদে দেখলাম যে উনি উনি বিভিন্ন রকম উল্টাপাল্টা কথা বলছেন এবং প্রত্যেকটার অ্যান্সার আমার কাছে আছে, আমার কাছে স্ক্রিনশটসও আছে, আমি সবগুলো শেয়ার করব। আমার তো আসলে পেছনে যাওয়ার কিছু নাই এবং আমি তো ন্যায্য দাবি এবং আমি সত্যি কথা বলছি। আমি যখন সত্যি কথা বলছি তখন আসলে আমার পেছনে আহ, কোনো কিছু টেনে ধরার কিছু নাই। এবং ওনার এন্ড থেকে উনি কিন্তু এখন পর্যন্ত এটা নিয়ে সংবাদের বা সাংবাদিকদের কোনো কিছু বলেন নাই। তো তার মানে উনি আসলে জানেন যে এটা আসলে কোনটা সত্যি কোনটাই